অনেক দিন ধরে তোমরা ওয়েট করছিলে না এই লুকের টিউটোরিয়ালটা আমি কবে পোস্ট করব। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্বাতি মাহান্ত গোলতার। আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এয়ারব্রাশ গ্লাস ফিনিশ মেকআপ লুক। পুরো ফুল ডিটেলসে শেয়ার করব, তার জন্য তোমাদেরকে আমার ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। সবার প্রথমে যেটা আমি ব্যবহার করব মার্গিস ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ময়শ্চারাইজার। আর আমি বলে রাখি, এই মেকআপটা যেহেতু উইন্টারে দেখিয়েছিলাম, তো যার জন্য আমি সমস্ত প্রোডাক্ট উইন্টার প্রিপারেশনে দেখিয়েছিলাম। তার সাথে আমার স্টুডেন্টদেরকে বলেও দিয়েছিলাম সামারে করলে কি করবে। তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি এখানে ব্যবহার করছিলাম স্ম্যাশ বক্স প্রাইমার অয়েল। তোমরা যদি উইন্টারে করো তাহলে স্ম্যাশ বক্স প্রাইমার অয়েল ব্যবহার করবে। সামারে করলে তোমরা ব্যবহার করবে রিকোট লাইফলাইন। তো রিকোট লাইফলাইনটা হচ্ছে সামারের জন্য বেটার। আর আমি গ্লাস ফিনিশ মেকআপ করার জন্য আমাকে কিন্তু স্কিনটাও করে নিতে হবে পুরো গ্লাসি। গ্লাস ফিনিশ মেকআপ লুকের হচ্ছে গ্লসি মেকআপ চাই। যতটা গ্লসি মেকআপ করবে তার জন্য স্কিন প্রিপারেশনটা ততটাই শাইনি করতে হবে। আর এখানে ব্যবহার করব টু ফেস হ্যাংওভার প্রাইমার। তোমরা যদি গরমে ব্যবহার করো তাহলে যে কোনো ম্যাটিফাইন প্রাইমার ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ ফার্স্টে স্কিনটা কতটা হাইড্রেট করছে এবং কতটা গ্লসি লাগছে। এবং এখানে আমি ব্যবহার করব রিকোট স্টোভ ক্রিম। ভীষণ মাইক্রো পার্টিকেল এই স্টোভ ক্রিমটা। তোমরা যারা একদম গ্লাসি লুক চাও তারা এই স্টোভ ক্রিমটা ব্যবহার করতে পারো। ম্যাকের স্টোভ ক্রিমও ব্যবহার করতে পারো, কিন্তু ম্যাকের স্টোভ ক্রিম দামটা অনেকটা বেশি, তার সাবস্টিটিউট তোমরা এটা ব্যবহার করতে পারো। এবার আমি স্কিনটাকে কালার কারেকশন করে নেব ফরএভার 52 এর প্যালেট থেকে। তোমরা যদি গরমে করো অ্যাফ্লেজা প্যালেট দিয়ে করতে পারো। এই প্যালেটটা আমরা সামার উইন্টার সবসময়তেই ব্যবহার করতে পারি। এখানে আমি একটা হালকা বেস করে নিয়েছি শার্লট টিলবেরি ফাউন্ডেশন দিয়ে। এবার আমি এখানে ব্যবহার করব ফাউন্ডেশন এয়ার ফাউন্ডেশন। এয়ার ব্রাশ মেকআপে আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে একটা কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে, তারপর এয়ার ফাউন্ডেশন লাগাবে। কেন কি এয়ার ফাউন্ডেশনে কোনো রকম কভারেজ থাকে না, শুধুমাত্র একটা সাইন থাকে। যার জন্য আমাদের স্কিনে একটা ফার্স্টে যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। তা বলে এরকম নয় পুরো হাই কভারেজ বা ঠিক কোনো বেস কভারেজ। এমন ফাউন্ডেশন ব্যবহার করবে যে ফাউন্ডেশনগুলো লাইট ওয়েট হবে এবং মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করবে। আর দেখতেই পাচ্ছ আমি এখানে এয়ার মেশিন দিয়ে এয়ার ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এয়ার ফাউন্ডেশন আলাদা করে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে লাগে না, গানের সাহায্যে এয়ারের সাহায্যে স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি ব্যবহার করব নাতাশা ডিওনার একটা ব্লাশ, ভীষণ সুন্দর এই ব্লাশটা। তারপর আমি এখানে পাউডার শেড করে নিয়েছি এবং পাউডার ব্লাশ ব্যবহার করেছি। আমি এখানে খুব লাইট কন্ট্রোল করে নিয়েছি। তারপর আমি চলে এসেছি আই মেকআপ করতে। দেখতেই পাচ্ছ সবার ফার্স্টে লোয়ার লাইনে আই মেকআপ করেছি, তারপর আপার লাইনে ক্রিজ লাইন করেছি। আজকের এই আই মেকআপটা যেটা আমি ভিডিওতে পুরো ডিটেলসে দেখাইনি, কেন কি এই আই মেকআপের টিউটোরিয়ালটা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আর এটা যেহেতু এই আই মেকআপের আলাদা করে টিউটোরিয়াল দিয়েছি, ভিডিওটা বড় হবার কারণে আমি এখানে আর দিইনি। এবার আমি হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি, ফেরারোশি হাইলাইটার। এই হাইলাইটারটা ভীষণই শাইনি। যারা একটু বেশি হাইলাইটার পছন্দ করো, একটু বেশি গ্লসি লুক চাও, তারা এই হাইলাইটারটা ব্যবহার করতে পারো। এই হচ্ছে আজকের বেস মেকআপ। আই মেকআপে যেটা আইলিডে ব্যবহার করেছি ওটা মার্কিউরি প্যালেট থেকে ব্যবহার করেছি, মাই মেকআপ স্টোরি ব্র্যান্ডের। তো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এইরকম লুক শিখতে চাইলে, আরও ডিটেলসে শিখতে চাইলে অবশ্যই আমাদের মাস্টার ক্লাস জয়েন করে নিও। আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের 25 তারিখ থেকে, আর অ্যাডভান্স হেয়ারের মাস্টার ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে। আরও ডিটেলসে জানার জন্য আমার অফিসিয়াল নাম্বার 9830518284। এটা ছিল আমাদের আফটার শ্যুটের পর। দেখো শ্যুটের পর মেকআপটা আরও কতটা গ্লসি লাগছে। কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।